ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হবেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতনী ছেলে অন্য কেহ নয় ও রতন কে রতনী ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী রাত 1টা রাত 12টা রাত 2টো আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতেন কোনোদিন 12টা বেজে যায় কোনোদিন 2টো বেজে যায় একটা দিনের জন্য আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার দরওয়াজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলছে না আমি বাড়িতে আসি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় অপেক্ষা করি হায় রে কেমন কেমন ছিলেন স্ত্রী হিসাবে তিনি আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে চাকরি করে খুব বেশি হলে রাত 12টার সময় বাড়ি আসবে এসে আল্লাহ রাসূল একবার টোকা মারতো আর দরজা খুলে যেত আমার ভাইরা কিরম একবার টোকা মারলে দরজা খুলবে ঘুষি মেরে লাথি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের আর ঘুম ভাঙে না উঠি বলে আমার স্বামী আমার সোনার ছাঁদ ওরে আল্লাহ কি ভালোটাই না বাসে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত জান্নাতটা কি আর এমনি এমনি পাওয়া যায় হ্যাঁ আম্মাজান খাদিজা কেমন ছিল কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো ভুল হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি
আজকে তোমার অবস্থা দেখো খাদিজা, আমাকে বিয়ে করে তোমার সব শেষ হয়ে গেল খাদিজা, তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে, আমি নবী তোমার জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো কোনো আবদার করিনি, 3টে আবদার করব, মানবেন? বলে চাও খাদিজা, কি চাও তুমি আমাকে বলো। আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আমার স্বামী, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব ওই দিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না, ভয় পাবে। আর তৃতীয় নম্বর আবদার, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব কবরের মধ্যে না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার আমার রাখবেন। আল্লাহ রসুল বলল, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেন আপনারা? হ্যাঁ, ওসব না, আমার মায়ের সামনে বকরি দিয়ে যেতে, দীঘায় যাবে না, কবে যাবে? কদিন দিলে দীঘায় যাওয়ার কথা বলতে, সামনে আবার ঈদ চলে আসছে, দীঘায় যাবে না। আমার মায়েদের এসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার স্বামীর কাছে করে, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রসুলও পেরেশান, সাহাবারাও পেরেশান, কেবলার দিকে কেন মুখ ঘোরে না, সব টেনশনে পড়ে গেল। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার আসমানের দিকে হয়ে যায়, কোনো মতে মুখ ঘোরে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন নারী ছিল, এই ছিল সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই। আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরানোর দরকার নেই, খাদিজার মুখটা আসমানের দিকে থাক, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে সব সময় দেখবো। আহা, কি নারী ছিল, সেরকম নারী হতে হবে আমার মায়েরা। আজকে যদি আপনারা সেরকম নারী হতে পারে, দুনিয়ার বুকে আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। শেষ কথা খুব লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই,
খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ওগো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ শুনলেন কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রাবে সারাবার পিছে খাবে করে সারাবার পিছে খাবে করে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রাবে সারাবার পিছে খাবে কুরে সারাবার পিছে খাবে কুরে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রাবে ভোরের বেলা মুয়াজ্জিন মসজিদে চলে যাবে মসজিদের মাইকটাকে অন করবে করে মসজিদে হাঁকবে আমাদের ফকির পাড়ার অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ মুয়াজ্জিন হেঁকে দিল মসজিদে কত মানুষ দৌড়ে দৌড়ে আসবে কে মারা গেল দৌড়ে দৌড়ে আসবে আপনার বাড়ি কত মানুষ বলবে হায় রে এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আর আজকের মারা গেল হ্যাঁ আজকের মারা গেল কত মানুষ আসবে আপনাকে দেখতে হায় হায় মুয়াজ্জিন সাহেব হেঁকে দিল আপনার সুন্দর করে গোসল করানো হবে সুন্দর করে খাটিয়াতে শোয়ানো হবে কাফন পরানো হবে আপনার জানাজা করা হবে আপনি তো পৃথিবী ছেড়ে চলে গেলেন দুনিয়ার বুকে থাকাকালীন তওবাও করতে পারলেন না নামাজ পড়তে পারলেন না ইবাদত বান্দেগি কিছুই করতে পারলেন না আপনার লাশ রাখা আছে সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল জানাজা পড়বে কি অবস্থা হবে দেখেন কবি লিখছেন মসজিদেতে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে সারাবার পিছে খাবে কুরে সারাবার পিছে খাবে কুরে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে ওই যে খাটিয়ায় শুয়ে আছে মৃত ব্যক্তি মনে করে বাপ রে বাপ দুনিয়ার বুকে আলেম ওলামারা বলেছিল কবরে নাকি একা যেতে হবে তা আমার পিছনে তো এত লোক হাজার হাজার লোক একা কোথায় তাইলে আলেম ওলামারা মিথ্যে কথা বলেছে হ্যাঁ আলেম ওলামারা বলেছে কবরে নাকি তোমার একা থাকতে হবে তা আমার সব কত সুন্দর করে খাটিয়ায় শুয়ে আমার আত্মীয় স্বজনগুলো পেছন পেছন তো কবরস্থানের দিকেই আসছে তাহলে আমি আর একা কোথায় কবরবাসী মনে মনে করছে হায় হায় কবরস্থানে নিয়ে যাওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে শোয়ানো হলো তারপর বাঁশ গুনা দেওয়া হয় বাঁশ এদিকে দাঁড়িয়ে বাঁশ হ্যাঁ বাঁশ গুনা দেওয়া হয় এই বাঁশ গুনা দেওয়ার পর চাটা বা কলার পাতা দেওয়া হয়
আমার যুবক ভাইরা যারা শুনছেন ভাই, ওই কলার পাতা বা চ্যাটাই দেওয়ার পর দেখবেন কবরের মধ্যে ওই চ্যাটা দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কেউ কোনোদিন ওই এক চোখ দিয়ে ওই ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। হায় হায়, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ওই কবর। সবাই 3 মুঠো করে মাটি দিল, একের পর এক চলে যায়, একের পর এক চলে যায়, একের পর এক চলে যায়। 40 কদম চলে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির ফারিস্তারা হাজির। ওঠো ওঠো, অনেক আয়েশ আরাম করেছো, অনেক জিন্দেগি যাপন করেছো, বলো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, ঈমান আমাল যদি না থাকে হায় আফসোস, হায় হায় আমি কিচ্ছু জানি না। এই মুনকার নাকির ফারিস্তারা সরে যাও, তোমরা সরে যাও, দূরে সরে যাও, তোমরা সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। মুনকার নাকির ফারিস্তারা তোমরা সামনে আসবে না, সরে যাও, হায় আফসোস আমি কিচ্ছু জানি না। মুনকার নাকির ফারিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মুনকার নাকির ফারিস্তারা চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা 2 ফেরেশতা এবার ঢোক। দুনিয়ার বুকে নামাজ কালাম পড়িনি, শুধু পিকনিক করে বেরিয়েছে, ডিজে চালিয়েছে। তোরা এবার যা, তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি, তোরা সবাই মিলে গিয়ে ওরে ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। নামাজ পড়বে না, কবরের আযাব। কবরে বলে সাপ আসবে, হ্যাঁ কবরে সাপ বলে। আমাদের যুবক ছেলের মনে হয় হেলে সাপ, ডানা সাপ, হাত দিয়ে ধরে এরকম ছুঁড়ে ফেলে দিল, আর কবরে সাপ এত ভয়ঙ্কর যে আমার এ করে দেবে। অত সোজা নয়, কবরে তোমার হেলে সাপও আসবে না, ডানা সাপও আসবে না। কবরে যে সাপ আসবে, ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় আর সবুজ ঘাস জন্ম নেবে না। এত ভয়ঙ্কর কঠিন হবে সেই কবরের সাপ। শেষ কথা কবি লিখছে দেখেন, মনে কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। একদিন তোমারি না মসজিদে হবে এলান। একদিন তোমারি না মসজিদে হবে এলান। একদিন তোমারি না মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন বন্ধু সজন দেবে চলে যাবে আদরের প্রিয় মা বাবা ভাসিয়ে তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাসাবার একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকে তৈরি রেখো কবরের মাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নামে সঞ্চারে হলে করবে বন্ধ হয়ে যাবে জীবন বাবা দূরে থাকবে না দেখে ফুরিয়ে বসন্ত আসবে তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখো কবরের মাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে মাশাআল্লাহ আমার ভাইরা বলছে আব্বাস ভাইজানকে নিয়ে একটি গজল বলতে ইমরান ভাইকে যাই হোক আর বেশি রিকোয়েস্ট না যেহেতু অনেকটা রাত হয়েছে আবার কুরবানি ঈদের পাইছিস বাবা কুরবানির গজল দেখ না একটুখানি যে কোনো একটা দেখ ওদের যে কোনো একটা দিলে হবে ওদের গরু কাটলেই হবে অসুবিধা নেই হ্যাঁ আসলে কুরবানির মানে তোমার এমন একটা গজলের ফরমাইশ করেছো কুরবানি গজল তোমাদের লাগে না ওই জন্য আমরা রাখি না বুঝলে ওই লাগে একদিনই লাগে কুরবানির পরের দিন যদি অনুষ্ঠান হয় তো সেখানেই একটু লাগে বাস এই আর কি আর কুরবানির গজল সেইভাবে আমরা প্রস্তুতি রাখি না ঠিক আছে আব্বাস ভাইজানের গজলটা ধরো তারপর দেখছি এটা কি আছে হ্যাঁ 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 এটা দেওয়া যেতে পারে চলো আচ্ছা লাও 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 পেয়ে গেছি লাও আল্লাহ খেলে লাও সব 50 টাকা করে বের করো আমি বের করে দিচ্ছি 50 টাকা করে বার করো না ও মুরব্বি ওতে হবে না 50 টাকা করে ফেলো আর এটা নাও চলো বার করে পকেটে হাত দাও এই গাইন পকেটে হাত দাও খালি খেয়ে খেয়ে মোটা হচ্ছে শুধু 50 টাকা করে বার করো তারপর গজলটা হবে আচ্ছা ঠিক আছে আমি গাইছি যদি ভাল লাগে দেবে আর না দিলে ভিউ হবে না আমার কি যাও চাপারও করোগে নাও ঈদ মুবারক 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 হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে
খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে খুশি হবে আল্লাহ তাআলা খুশি হবে আল্লাহ তাআলা খুশি হবে আল্লাহ তাআলা রাখো যদি তাওহীদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল দিলেন তিনি ঈমানি পরীক্ষা হলো না জবাই ইসমাঈল মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল দিলেন তিনি ঈমানি পরীক্ষা হলো না জবাই ইসমাঈল সেই চেতনায় জাগো মুসলিম সেই চেতনায় জাগো মুসলিম ভাঙো তোমারি ঈদ মুবারক 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 যাবে না গো পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে তাকের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে যাবে না গো পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে তাকের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে প্রিয় নবীজির করো সুন্নাহ প্রিয় নবীজির করো সুন্নাহ ঈমান আমলের ভিড় ঈদ মুবারক 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 50 টাকা করে নিয়ে এসো এই কিপটে লোক চলো চলো নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো সব 50 গড়ে হ্যাঁ আর বছরের গজল ওই জন্যই ওই জন্যই দেবে না ওদের কিপটে সব কটা কিপটে আল্লাহর কি রে সব কটা কিপটে এরা যাক আলহামদুলিল্লাহ ভালোবাসি ওদেরকে আমি অনেক যার কারণে ছুটে ছুটে ওরা অনেক দূর দূরান্ত থেকে আসে আমি ওদের সঙ্গে একটু মজা করি যে তোরা অনেক দূর দূরান্ত থেকে আসেই তবে সব ইউটিউবার আবার মানে মনের মতন নয় কিছু কিছু বদমাইশ আছে নাকি হ্যাঁ তো যাক আমি এদেরকে অনেক ভালোবাসি যেহেতু দূর দূরান্ত থেকে আসে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ওদের সহি সালামত আবার বাড়ি যাবার তৌফিক দিক চলেন আব্বাস ভাইজানকে নিয়ে একটা গজলের ফরমাইশ ছোট্ট করে গিয়ে আর কি রিকোয়েস্ট আর কোনো রিকোয়েস্ট আছে একজন চলে যান আমি বলে দিচ্ছি এই দিক থেকে একটা রিকোয়েস্ট আর মায়েদের কাছ থেকে একটা রিকোয়েস্ট মায়েরা কি দিচ্ছে আপেলে গজলটা হবে না মায়েরা কি রিকোয়েস্ট দিচ্ছে ওটা দেখে নেন আর এই দিক থেকে একটা দুটো রিকোয়েস্ট আব্বাস ভাইজানকে নিয়ে গজল এই তিনটে গাইবো মোটামুটি তারপর ইনশাল্লাহ শেষ করবো হ্যাঁ হ্যাঁ গ্রামবাসীকে নিয়ে গজল বলে ইনশাল্লাহ শেষ করবো আমি চলো ফুরফুরা সেনা সেনা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সেনা সেনা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সেনা সেনা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সেনা সেনা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সেনা সেনা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সেনা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সেনা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ দৌড়ে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান দৌড়ে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান রাখো চোখের নয়ন তারা রাখো চোখের নয়ন তারা তিনি মোদের আইকন
ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাদ্রাসা মক্তব নলেজ সিটি জাতির জন্যে যার অবদান মাদ্রাসা মক্তব নলেজ সিটি জাতির জন্যে যার অবদান বাদ বিবাদের সমাধানে বাদ বিবাদের সমাধানে ভাইজানের আগমন আব্বাস ভাইজান জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা ফুরফুরা শরীফ সিলসিলা ফুরফুরা শরীফ নারে তাকবীর বাপরে বাপ ওর মতন যদি আমার একটা শরীর হতো খুব ভালো হতো নাকি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ অনেক গজল হলো এবার আমি বললাম যে দুই তরফ থেকে দুটো রিকোয়েস্ট দিলে আমি গাইবো ইনশাআল্লাহ আমার মায়েরা বলে পাঠান কোন গজল শোনাবেন জাস্ট একটাই আপনাদের পছন্দ মতো কোনো গজল একটাই আর এদিক থেকে একটা আপনারা দেন ততক্ষণ আমি আমার ইউটিউবের কিছু গজল আমি ছোট্ট করে আপনাদের সম্মুখে একটু পরিবেশন করি আপনারা শুনতে থাকুন দু একটা গজল একসঙ্গে আমি এক সুরের মধ্যে কয়েকটা গজল গেয়ে দিচ্ছি আর আপনারা আমাকে বলেন একটাই গজল রিকোয়েস্ট করতে পারেন কোন গজলটা আপনারা শুনবেন চলো আপেল এই আপেল বাদ দাও আচ্ছা এক দু ছন্দ গেয়ে দেবো ঠিক আছে চলো মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো অসীম আকাশ জুড়ে মেঘে ফেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে আঁধার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে আঁধার কালো জোছনা মাখা তারার বেলা জোছনা মাখা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা তুমি বিনে প্রতিক্ষণ কাদিনে রালা তুমি বিনে প্রতিক্ষণ করি যে মিনতি তপসাধনে দাও দাদানি রালাই নিশি স্বপ্নে করি যে
মিনতি তপ সাধনে দাও দেখা নিরালাল সেই স্বপ্নে মিটিয়ে নেব এই মনের জ্বালা মিটিয়ে নেব এই মনের জ্বালা তুমি বিনে প্রতিক্ষণ কাঁদি নিরালা তুমি বিনে প্রতিক্ষণ কাঁদি নিরালা রবিজের আগমনে খুশির ধারা রব রবে সেজেছে বসুন্ধরা রবিজের আগমনে খুশির ধারা রব রবে সেজেছে বসুন্ধরা দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশির সংবাদ তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম শোষণে রোদে শোষার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের তোর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শোষণে রোদে শোষার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের তোর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা চায় না তোমারই করুণা শেষ করা চায় না তোমারই করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাতে আকাশে চাঁদের আলো দিলিয়ে তো সারা ভুবন জুড়ে মিঠে মিঠে জঞ্জকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা চায় না তোমারই করুণা শেষ করা চায় না তোমারই করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান দিনে রাতে করে মন তাকে শোনে না সে কোনো বারণ দিনে রাতে করে মন তাকে শোনে না সে কোনো বারণ বলো বলো কেমন প্রেমের খেলা বলো বলো কেমন প্রেমের খেলা আর কত থাকবো একা নিরালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে নিরাপত্তা হৃদয়ে প্রেমের কথা শুনে নিরাপত্তা দূর করো দিলে মোর যত জ্বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা 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 কোনো রিকোয়েস্ট এসছে কোনো রিকোয়েস্ট দিয়েছে হ্যাঁ বলো ভাই বলো কি রিকোয়েস্ট তাড়াতাড়ি বাড়ি যাবো আবার বলো তাড়াতাড়ি বলো হায় 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 রিকোয়েস্ট করেছে এমন একটা করেছে ছোট ছোট গজলের রিকোয়েস্ট এখানে নি সব বড় বড় কেউ বলে আপেল খাবো কেউ বলছে আম খাবো সব এই হচ্ছে আপেলের গজলটা আমি দু এক ছন্দ গেয়ে দিচ্ছি অসুবিধা নেই যেহেতু সব বড় গজল তো ওগুলো এই সময় গাওয়া সম্ভব নয় ওগুলো অনেক বড় বড় গজল ওগুলো বায়ানের সঙ্গে আর বক্তৃতার সঙ্গে গাইতে হয় তো সেহেতু এখন আর সেই সুযোগটা নেই ঠিক আছে ইনশাআল্লাহ হাসান হোসেনের প্রশ্ন লিরিক্স তো নেই লিরিক্স আছে দেখো একটু এক ছন্দ করে আচ্ছা ঠিক আছে রিকোয়েস্টের কালাম যে কটা আছে এক ছন্দ করে গিয়ে দাও নইলে পরে আর কেন এত রিকোয়েস্ট করে সেটাও আমি জানি আমার ভাইরা খুব চালাক এরা মনে মনে করছে ইমরানকে পেয়েছি মানে এখন ভালো করে পুরো নিংড়ে নেবো একদম নাকি হ্যাঁ হয়তো পরের বছর আমাকে আর নিয়ে আসবে না ওই জন্য এখন শুনে লেচ্ছে একেবারে আমি জানিনি বাবা হ্যাঁ আমার ভাইরা খুব চালাক তো যাক আলহামদুলিল্লাহ চলেন ছোট্ট করে সেই গজলটা আপনাদের সম্মুখে একটু পরিবেশন করি দাও বাবা একটু লং করে দাও
হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো কে দেখিস না তো জাহানে বাদশাহ নাকি তুই নয়ন তারা, তো জাহানে বাদশাহ নাকি তুই নয়ন তারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, না না বলো বলো কে সেরা খোদার কাছে। শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশাহ, শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশাহ, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নওয়াসা, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নওয়াসা, এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, কুল মখলুক সৃষ্টি আমার তোরে কি জানো না, কুল মখলুক সৃষ্টি আমার তোরে কি জানো না, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, না না বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। এসব গজলগুলো অনেক বড় বড় গজল, অর্থাৎ এগুলো বায়ানের সঙ্গে না হলে শুনলে ভাল লাগে না, তো আপনারা ইউটিউবে শুনে নেবেন। তারপর থেকে আরেকটা গজল ছোট্ট করে এক ছন্দই গাইবো, আপেলের ঘটনা। যদি সময় থাকতো আমি বা শরীর যদি ঠিক থাকতো তাহলে আমি চেষ্টা করতাম পুরো শোনানোর জন্য, তবে এখন সেই সময়টা নয়। জাস্ট একটা ছন্দ আপনাদের সম্মুখে আমি পরিবেশন করেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তারপর ইনশাল্লাহ শেষ করবো নাকি, তারপরে কমিটি মানে গ্রামবাসী গেলে একটা গজল গাইতে হবে, গিয়ে শেষ করবো। ঠিক আছে চলো। মাশাআল্লাহ শুনলেন। এবার যে সকল যুবক ভাইরা আজ অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই যুবক ভাইকে একটি কালাম। তবে এখানে গ্রামে চাঁদাপত্র ভালো দেয় সবাই নাকি? যাক, অনেক গজল শোনালাম আপনাদেরকে, ভুল ত্রুটি মার্জনা করবেন, অনেক কথা হয়তো বলে ফেললাম। আল্লাহ পাক যদি আবার কখনো রাজি থাকেন, যদি কখনো আপনাদের আশেপাশে আসি ইনশাআল্লাহ তাআলা, সেই সময় আরও সুন্দর সুন্দর গজল আপনাদেরকে শোনানো হবে। আজকের মতো আমরা শেষ করব। আল্লাহ শান দিয়ে শুরু করেছিলাম, নবী পাকের শান দিয়ে শুরু করেছিলাম, আমরা ফের নবী পাকের শান দিয়ে সালাম দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট করে গ্রামবাসীকে নিয়ে যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে তাদের তুলনাই তো হয় না, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। পশ্চিম পাড়া পশ্চিম পাড়া পশ্চিম পাড়া নুরেতে ঝলমল করে, সদর আয়ের পশ্চিম পাড়া নুরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে, এরা বহু পরিশ্রম করে, এরা সুন্দর মেহফিল গড়ে, সদর আয়ের পশ্চিম পাড়া, সদর আয়ের পশ্চিম পাড়া নুরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা চন্দনেশ্বর ঘুরে। অনুষ্ঠানের কমিটি যারা, অনুষ্ঠানের কমিটি যারা হয় না তাদের তুলনা, অনুষ্ঠানের কমিটি যারা হয় না তাদের তুলনা, গান বাজনা শোনে না তারা, গান বাজনা শোনে না তারা, গজলের দিবানা, অনুষ্ঠানের কমিটি যারা, অনুষ্ঠানের কমিটি যারা, বড় সাদা শীত
থা এদের মনে নেই গো কারো এদের মনে নেই গো কারো একটু ময়লা কাদা এদের হয় না যে তুলনা এরা আল্লাহ নবীর দিওয়ানা শুধু রায়ের পশ্চিম পাড়া শুধু রায়ের পশ্চিম পাড়া নদীতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে অনুষ্ঠানের এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মানুষগুলো কত সুন্দর মাশাআল্লাহ এই গ্রামের মানুষগুলো কত ভালো মাশাআল্লাহ এই গ্রামের মানুষগুলো কত সুন্দর মাশাআল্লাহ আর এদের দিও ক্ষমা করে এদের দিও ক্ষমা করে ও গো মোদের আল্লাহ এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মানুষগুলো জানাই বড় উপহার মুগ্ধ হলাম ব্যবহার মুগ্ধ হলাম মুখের কথায় আর দেখে এদের ব্যবহার খোদা নিয় কবুল করে গো খোদা নিয় কবুল করে শুধু রায় শুধু রায় পশ্চিম পাড়া শুধু রায় পশ্চিম পাড়া নদীতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকায় ঘুরে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা জুড়ে সবাই একটু উঠে দাঁড়িয়ে যান আমরা